হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা থেকে আমি তোমাদের ক্লাসটা নেব। তোমাদের চতুর্থ অধ্যায় যে ক্লাস যেটা আছে, সেই চতুর্থ অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা এখন পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রশ্নবিচিত্রার চতুর্থ অধ্যায়ে যে অধ্যায়টা আছে ইতিহাসের, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য, বিশ্লেষণ, এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আছে আমরা আপাতত প্রশ্ন আকারে দেখে নিই, এমসিকিউগুলো পড়ে নিই। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, দেখো তাহলে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য, বিশ্লেষণ, এমসিকিউ। দেখো বলছি, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন অপশান ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো শুধু হাইলাইটগুলো কিন্তু উত্তর। ঠিক আছে, তারপর দেখো বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন বলছে, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অপশান গ স্বামী বিবেকানন্দ। চারের দাগ দেখো, ভারত মাতার চিত্রটি আঁকেন অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, উত্তর হবে এখানে অপশান গ বিনায়ক দামোদর সাভারকর। কি বললাম? বিনায়ক দামোদর সাভারকর, অপশান গ উত্তর। আচ্ছা, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন অপশান ক রাজা রাধাকান্ত দেব। 8 নম্বর দেখো, হিন্দু মেলার সম্পাদক ছিলেন অপশান খ গণেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 9 দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন অপশান গ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, 10 দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় অপশান গ 1875 খ্রিস্টাব্দে। 11 দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল অপশান খ বঙ্গভাষা প্রকাশিত সভা। 12 দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশান গ ব্যঙ্গচিত্র শিল্পী। 13 আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অপশান ঘ অমৃতবাজার পত্রিকায়। আচ্ছা, কাকে বাংলার মুকুটবিহীন রাজা বলা হয়? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 15 দেখো, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অপশান খ অনিল শীল। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে? উত্তর অপশান ক আনন্দমঠ। পরের প্রশ্ন দেখো, 76 মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত গ্রন্থ হল অপশান ক আনন্দমঠ। আচ্ছা, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন অপশান গ শশীভূষণ চৌধুরী। 18 দেখো, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, এটা কিন্তু 3টে উত্তরই হবে, প্রতিষ্ঠাতা, সভাপতি, সচিব, 3টেই কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতাও বলতে পারো, সভাপতিও বলতে পারো, সচিবও বলতে পারো। তারপরে দেখো, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন। 20 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন অপশান ক ভারত সভা। আচ্ছা, 21 বলছে, এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, উত্তর অপশান ক এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো অপশান ক ভারত মাতা। 22 দেখো, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন অপশান খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, 23 বলছে, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন অপশান হবে অপশান ক চার্লস রেক্স। 24 দেখো, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দ থেকে, অপশান ক। 25 দেখো, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার অপশান ঘ সহ সম্পাদক। 26 বলছে, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল অপশান খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 27 বলছে, বন্দে মাতরম গানটির সুরারোপ করেছেন অপশান গ যদু ভট্ট। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, পর্ব 1-এর অর্থাৎ 28 দেখো, 1857 নামক গ্রন্থটি রচয়িতা হলেন অপশান খ সুরেন্দ্রনাথ সেন। তো স্টুডেন্টস, এই 18টি এমসিকিউ তোমাদের প্রশ্নবিচিত্রার রায়মাটির প্রশ্নবিদ্যায় রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকৃত হবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।